আমি প্রাউড ফিল করছি যে আমাদের বগুড়ারই সন্তান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বা হয়েছেন। তো তার কাছে আমাদের আশা সেটা হচ্ছে বিগত রাজনীতিবিদরা যে অনিয়ম দুর্নীতিগুলো করেছিল সেগুলো থেকে তিনি সবাইকে বের করে আনবেন এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করবেন। নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা আমরা বগুড়াবাসী যেন তার যে উন্নয়নমূলক কাজগুলো বিগত দিনে তিনি নির্ধারণ করেছিলেন সেগুলোর জন্য তিনি এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে প্রতিটি বগুড়ার ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, আমরা এটাই প্রত্যাশা করি। বগুড়ায় যে চাঁদাবাজি হয়, তারপরে হচ্ছে এই যে খুন খারাপি, বিভিন্ন ধরনের রাহাজানি হচ্ছে, এখনও তো হচ্ছে লুটপাট তো চলতেইছে। তো এইসব এই যে 2 দিন আগেই কত পত্রিকায় একটা মারিডালি উপজেলা মসজিদের সামনে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, মার্ডারি হচ্ছে, এগুলো যেন কম হয় এটাই প্রত্যাশা আর কি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাংলাদেশ হবে খুবই সমুন্নত একটা দেশ, যেই দেশে সবাই নিরাপত্তার সাথে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। আগামীর বাংলাদেশে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তারেক রহমানের কাছে আমার এমনটাই প্রত্যাশা যে যেই বাংলাদেশে মানুষজন, একজন নারী রাস্তায় বেরোবে, সেটা রাত হোক অথবা দিন হোক, নির্বিঘ্নে বের হবে। এই যে নিরাপত্তাটা, এই নিরাপত্তাটা তারেক রহমানের সরকার ইনশাল্লাহ দিবে, এমনটাই প্রত্যাশা করি। আমরা উন্নয়ন চাই, বগুড়ার উন্নয়ন চাই, সব কিছু চাই। এর বাইরে কি আমরা যে সেই বগুড়ার সন্তান ভালো করে দেশ পরিচালনা করি, এটাই চাই। দুর্নীতি তো বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম, দুর্নীতি, ঘুষ এগুলো লেগেই ছিল। তো এই যে আগামী সরকার, এই সরকার যেহেতু শপথ নিয়ে আসতেছে যে অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে তারা থাকবে, এর কোনো অনিয়ম দুর্নীতি কিংবা কোনো লোভ লালসাতে তারা পিছলে যাবে না তাদের পা। তো আমার মনে হয় যে এমনটাই হওয়া উচিত যে কোনো অনিয়ম দুর্নীতি যেন আগামী সরকারকে ছুঁতে না পারে। হ্যাঁ, এমনটাই আমি প্রত্যাশা করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।